চাচা আমনে যদি আর কিছু দরকার পড়ে আমারে আমনে কয়েন, হ্যাঁ আমি রুমে দিয়া যাবো না। বাবা কারক কি হয়েছে চাচা? বাবা আমার ছেলেরা যে আমার দেয়া গেছে এরা কি গেছে গা? আমনের ছেলে দুইজন হেরা তো কোন সময় বাড়িতে গেছে গা, আর আমনের ছেলেরা চিন্তা করতেছেন কে লেগে? আমনের বৃদ্ধাশ্রমে দিয়া গেছে, কেমন ছেলে আমনের? এই আবার এইসব ফুলা মানে চিন্তা করেন আমনে। করো করো করো। ও স্যার দাঁড়ান। স্যার কি কইবেন? নান্নু নামে একটা লোক আসার কথা, উনি আসছে নাকি? ও নান্নু, নান্নু চাচা আপনার নাম কি? নান্নু না? হ বাবা আমার নাম ওই নান্নু। স্যার এই যে উনি এসে নান্নু, উনি এই যে একটু আগে আইছে, ওনার ছেলে দিয়ে গেছে ওনারে। উনারা এখানে বসে রাখছে কেন? ওনার রুমের ভিতরে নাও। রুম ওনারে বুঝাই দিছি, উনি এমনিতেই হেন বসে রয়েছে। স্যার আরেকটা কথা, এই যে বাজার শেষ হয়ে গেছে গা, এখন বাজার করতে হইব, কিছু টাকা পয়সা দিলে আমি বাজারে যাইতাম। ঠিক আছে, তাহলে তুই আমার চেম্বারও আমি ব্যবসা করে রাখতেছি, চাউল ডাল যা লাগে সব বাজার নিয়ে কোনো সমস্যা নাই। আমার চেম্বার। আচ্ছা যান, আমি একটা কাম শেষ করে আইতাছি। ইয়া চাচা আপনি গোসল টোসল করেন, করে খাওয়া দাওয়ার লাগে রেডি হন। হ্যাঁ বাইরন বাইরন, আজকে থেকে আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন, এই বাড়িতে আপনার কোনো জায়গা নাই। বৃদ্ধাশ্রমের ফোনটা কত হয়েছে? মাসে মাসে যা টাকা খরচ আমরা পাঠাই দেবো। তিল তিল করিয়া কত কষ্ট করিয়া এই বাড়িটা আমি বানাইছি, তোদেরকে লেখাপড়া করাইছি, আর তোরা আমার এই প্রতিদান দিলে তোরা এই বাড়ির এক কোনার মধ্যে আমার একটু জায়গা দিই, আর এই জায়গার মধ্যে তাকি আমি মরতাম চাই, তবু এই বাড়িটা চাই আমার পয়সাটা দিস না বাবা, দিস না, দিস না। আব্বা এত কান্নাকাটি করে কোনো লাভ নাই, চলেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। চলেন দিয়ে আসি আপনাদের। আমার বউ, ভাইয়ের বউ, ভাবি কেউ আপনার বালাপানা সারাদিন খালি ক্যাশ ক্যাশ করেন আপনার এরম লগে। ও চাচা খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ বাবা খাওয়া দাওয়া করছি। আচ্ছা তাইলে আপনার এই বৃদ্ধাশ্রমে দিনকাল কেমন কাটতেছে? হ বাবা খুব ভালো যাইতাছে, তোমরা আমার যে সেবা করতেছ এই সেবা আমার ফুলা মানে কোনোদিন করছে না। চাচা আপনার মতো অবহেলিত যত বাবা আছে তাদের জন্যই আমাদের এই বৃদ্ধাশ্রম, আপনাদের সেবাই আমাদের লক্ষ্য, বুঝছেন? বাবা আমি তিল তিল করিয়া যে বাড়ি গাড়ি করছি, আর এই বাড়ির থেকে আমার ফুলাফানে গাড় দইরা বাইর করিয়া দিছে। বাবা আমি আর এই বাড়িতে যাইতাম না, আমার মতো হতভাগ্য বাবারা যার থেকে এহে নয়া সারা জীবন সেবা পায়। আমার যা সম্পত্তি আছে বাবা আমি সবই এটার মধ্যে লিখে দিতে যায়। চাচা কোন কি আপনার সম্পত্তি লিখকে দিবেন? আপনার না দুটো ফুলা আছে, ওগুর কি হইব? যে ফুলাফানে আমারে বাচ্চা বাহরে দিছে এই ফুলাফান বাবা জাহান্নামে যাও। এই সম্পদ আমি জোড়াইছি বাবা, আর এই আমার সম্পদ আমি দান করে যাইম। চাচা বুঝতে পারছি আপনার কষ্ট, তার আমি এক কাজ করি, আমি স্যারের কাছে যাই বলি আপনি তাহেন। স্যার একটা কথা, ওই যে নতুন একজন লোক আছে না নান্নু সাহেব, উনি নাকি ওনার যত সম্পত্তি আছে বাড়ি আছে এগুলো নাকি বৃদ্ধাশ্রমের নামে লিখে দিব। আর কি কস? ওনার তো দুটো ছেলে আছে, তাহলে তাদের কি হবে? আরে ছেলে আছে তো কি হয়েছে, যে দুটা ছেলে আছে এ দুটা মানুষ না অমানুষ, কুলাঙ্গার, বুঝছেন? এই চিন্তা করে লাভ নাই। যে ফুলা মানে বাজারে বৃদ্ধাশ্রমে দিয়ে যাইতে পারে, এই ফুলা মানে বাপের বাড়ির তাহার কোনো অধিকার নাই। স্যার আপনি একটা কাম করেন, আপনি ব্যবস্থা করেন, আমি যাই। চাচা আমি যে স্যারের লগে কথা কইছি, বুঝছেন? স্যার আইতাছে। ঠিক আছে নানু সাহেব, রিয়াদের কাছে শুনলাম আপনার সম্পদ আমাদের আশ্রমের নামে লিখে দিবেন, কিন্তু আপনার যে দুটো সন্তান আছে তাদের কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আমি যা করি চিন্তা ভাবনা করি এই বিষয় না তোমরা ভাববো না। আমার এটা পোলাফান না, এটা কুলাঙ্গার পোলাফান, এতনের প্রতি আর আমার কোনো দরদ নাই। আমি হেনে যা সেবা পাইছি আমার আর এই পোলাফানের দরকার নাই বাবা। স্যার শুনলেন তো উনি কি কইছে, তাইলে আপনি ব্যবস্থা করেন, আমি কাজ করে যাই। এটা তো সম্পদের বিষয়, আইনি জটিলতা আছে, এটা কোর্টের মধ্যে গিয়া উকিল সাহেবের সাথে আলোচনা করিয়া তারপরে করতে হইবে।
আপনারা যেটা ভালো মনে করেন এইটি করেন, উকিল সাহেবকে খবর দেন। ঠিক আছে, আমি রিয়াদকে দিয়া উকিল পাঠাইতেছি আপনার বাসায়। ঠিক আছে স্যার। স্যার এই বাড়িটা এখানেই দাঁড়ান রাখেন এনে। স্যার আয়েন বাড়িতেই আছে দেখা যাক। স্যার দাঁড়ান, একটু কথা আছে আপনার লগে। কি ব্যাপার ভাই, হঠাৎ করে আপনার এই জায়গায়? স্যার আপনার বাড়ির একটা নোটিশ আছে, এই যে উকিল সাহেব নিয়ে আসছে। উকিল সাহেব নোটিশটা দেখান ওনারে। আরে কি কোন, এটা কিসের নোটিশ? আপনার নাম কি অপু? জি আমি অপু। আপনার ভাইয়ের নাম কি মুকুল? হ্যাঁ, আমার বড় ভাইয়ের নাম মুকুল। আপনাদের নামে কোর্ট থেকে একটা নোটিশ আসছে। আপনার বাবা এই বাড়িটা বৃদ্ধাশ্রম নামে লিখে দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে এই বাড়িটি খালি করে দিতে হবে। কি বলেন এসব? নোটিশ আসছে মানে? আবার 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতাম মানে? দেখি মগের মূল্য নাকি? ভাই, ও ভাই, এদিকে আও তো। কিরে কি হয়েছে? আর এরা কারা? ভাই, আমরা এই বাইরে নাকি আব্বা বৃদ্ধাশ্রমের নামে লেখা দিছে, উকিল সাহেবের নোটিশ লিয়েছে। আরে কি কর? উকিল সাহেব কাগজগুলি দেন তো দেখি। আপনার বাপে বৃদ্ধাশ্রমের নামে আপনার এই পুরা বাড়িটা লিখে দিছে। কিরে অপু, ঠিক হইতে আছে? আব্বা তো বাড়িটা লিখিয়ে দিছে বৃদ্ধাশ্রমের নামে। ভাই চল এক কাজ করি, তাড়াতাড়ি আমরা বৃদ্ধাশ্রমে যাই, কি আব্বারা ধরি। চল। এই তাইলে একটা কাজ করবেন, এই 7 দিনের ভিতরে এই পুরা বাড়ি খালি করে ফেলাইবেন আপনার, ঠিক আছে? এই কাগজগুলা দেন। স্যার চলেন আমরা জায়গা, আমার কাজ হয়ে গেছে, নেন। চল তাইলে এখন যাই। আব্বা কামটা কি করছে দেখতো ভাই? কিরকম কামটা করতাম তো? আব্বা, আপনি এটা কোনো কাম করলেন? আব্বা তুমি এটা কি করছো? আমরা এটা না জানা পুরো সম্পত্তি তুমি বৃদ্ধাশ্রম লিখে দিলাইলা। আব্বা, আপনি জান আমরা বাড়িঘর সব বৃদ্ধাশ্রমে লিখে দিলাইছুন, এখন কি আমরা বৃদ্ধাশ্রমে থাকতাম? যে বাড়ি আমি বানাইছি আর এই বাড়ি থেকে আমারে বাহরে দিছ, এই সম্পত্তি আমি বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিছি। তোর সমস্যাটা কি? আব্বা সমস্যা না মানে, আপনি যেন সবকিছু লিখে দিলাইছুন, এখন আমরা কি বউ ফুলামান লইয়া শ্বশুর বাড়িতে গজদামাই থাকতাম? যে বউয়ের কথায় আমারে বাড়িতে বাহরে দিছ, অন সেই বউয়ের দ্বারা যা দেখা তোরে নি সেই বউয়েরা। হ্যাঁ বুঝছি, আব্বার লগে কথা কয়ে কাম হইতো না। চল বৃদ্ধাশ্রমের মালিকের কাছে যাই। চলো ভাই। যা, আমার সম্পদ আমি দিয়ে দিছি, তোর মতো কুলাঙ্গার ফুলাফান আমার দরকার নাই। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে ভাই, দাঁড়ান। কি ব্যাপার, তুমি আসছো? তোমার আব্বা তো মাশাআল্লাহ ভালোই আছে নাকি? হুরমিয়া, আব্বা বালা আছে মানে? বালা তো আপনি আসুন। আমার আব্বারা সহজ সরল ফায়া, চলে বলে কৌশলে আমরা যত সম্পত্তি ঘর বাড়ি আছেন সব আব্বা লিখে লয়ে লইছুন। আপনার বৃদ্ধাশ্রম পাঠায় কি ভুল করছি? বাড়িটা পর্যন্ত লিখে লয়ে লাইলেন, আবার বাড়িতে নোটিশ পাঠাইছেন। আচ্ছা শোনো, তোমাদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমার ফ্যামিলি ছেলে মেয়ে সবাই আমেরিকা সেটেল হয়ে গেছে। আমার যে বাড়ি ঘর, আমি মানবিক কাজের জন্য একটি বৃদ্ধাশ্রম করছি। তোমার আব্বারে বাইক করে দিছো, তোমার আব্বার সই চাইতেছে দিতে, আমি এই সম্পদ দিতে চাই না। তোমরা যদি তোমার আব্বারে খুশি করে বাইক নিতে পারো, তখন আবার এই সম্পত্তি রিটার্ন তোমরা পাইবা। এখন তোমাদের কাজ হচ্ছে তোমার আব্বারে খুশি করে কিভাবে বাড়িতে নিয়ে যাবা সেই কাজটা করো। ভাই একটু সাইডে ভাই, সাইডে এক মিনিট। ভাই শুনো, ইংরাজি কইছি আমরা এমনি চলি, সমস্যা নেই। আব্বারে আমরা যে কোনো ভাবে নাটক করে অভিনয় করে আব্বারে আমরা আগের মতো হাসি খুশি রাখতে মিল টিল দেয়া আমরা রয়ে যাই। কারণ এটা না মানলে তো আমরা সম্পত্তি আচর হয়ে থাকা, আমরা নিজের বাঁচতে পারতাম না। একটা বেড়া তো আর বেশি দিত না, থাক বাইক লিয়ে যায় আব্বারে গা বুঝায় বুঝায় লয়ে যায়। এইটাই করতে হবে, এছাড়া আর উপায় নেই। উপায় নেই, হয়ে যায়। চল ভাই তাহলে আমরা আব্বার সাথে কথা বলি, আব্বা যদি আমাদের সাথে বাড়িতে যাইতে চা আমরা নিয়ে যাই। হ্যাঁ তুমি চেষ্টা করো, দেখো। ঠিক আছে ভাই, আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। চাচা, আপনার তো 2 ছেলে আইছে, আপনারা বাড়িতে লয়ে যাইতো, আপনি কাপড় চোপড় গুছাইন যাইতেন না? বাবা রে, আমি আর বাইক ফিরে যাইতাম না। যে স্যারাই নে বউয়ের কথা শুনিয়া বাঘের বাড়তে বাহরিয়া দে, এই স্যারের বাইতে আর আমি যাইতাম না। আমি এনে অনেক সুখে আছি। আব্বা তুমি যেন বাইক নাই বুঝছো, তোমার দুইটা পুতের বুয়া তোমার নাতিরি সারাদিন কান্দে, কানা কালি কান্দে, আব্বারে লই আও আব্বারে লই আও বুঝছো। তোমার তো স্বাস্থ্য মাস্ত কি হয়ে হতেছে, আরে জায়গা বাজ জায়গা কে লাগিয়া কান্দে জানাস বাবা? যেদিন থেকে শুনছি সম্পত্তি আমি বৃদ্ধা আশ্রমে দান করে দিয়ে দিয়েছি, অন্ত কালীবাই তাকে আর কিতা করবো,
এর লাগে বাবা তোর বউয়ে কান্দে। চলো না বাবা আমি বাদ যাইতাম না। ভাই টান দাও আব্বা টান দাও আব্বা আইন জায়গা না আমি যাইতাম না। না যে বাইতে বাহিরে দিছো এই বাইতে আর আমি যাইতাম না। যে সম্পত্তির লাগিয়া আমারও তোর আবার আইসত নিতে, এই সম্পত্তি তোর আর কোনোদিন ভাইতে না। সম্পত্তি লাগতো না আব্বা, তুমি চলো আয়ো। আব্বা আমরা ভুলে গেছি আব্বা, চলেন বাসে চলেন। আমি যাইতাম না, তোরা যা, আমি আর যাইতাম না। তোরার শিক্ষা হোক, তোরার এই অবস্থা দেখিয়া আর কোন সন্তান যেন বাপেরে বৃদ্ধা আশ্রমে না ফাড়ায়। তোরাও একদিন বাপ হইবি। আরে আমরা তো অনেক বড় ভুল করে ফেলাইছি বাবার এই বৃদ্ধাশ্রম দিয়া। সত্যি ভাই আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। যে বাবা আমরা রে কষ্ট কইরা রোদে ঘাম জড়ায়া পরিশ্রম করে আমরা বড় করছে, আর সেই বাবার আমরা বৃদ্ধাশ্রমে রেখে গেছি ভাই। অনেক বড় অন্যায় করে ফেলাইছি। এটার শাস্তি দায়িত্ব এখন পাইছি। এটা সয় সম্পত্তি সব লিখে দিলাইছে। ভাই আমরা মতো ভুল যেন আর কেউ না করে, বাপরে যেন কেউ বৃদ্ধাশ্রমে না ফাটা। চলো যাই বাড়ির যাই।